তামিম ইকবালকে দারুণ এক জন্মদিনের উপহার দিলেন সাকিব আল হাসান। আজ তামিম ইকবালের জন্মদিন এবং নিশ্চয়ই আজ তামিম ইকবাল সকালবেলা ঘুম থেকে উঠেই তিনি জানতে পেরেছেন যে সাকিব আল হাসান তার বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করেছেন। অর্থাৎ সাকিব আল হাসান খুব দ্রুতই ক্রিকেটে ফিরছেন। যাই হোক, এতে তামিম ইকবালের প্রতিক্রিয়া কেমন হতে পারে সেটা আমার জানা নেই, তবে এটা আমি নিশ্চিত যে বাংলাদেশের প্রায় 98 থেকে 99% মানুষ এই ঘটনায়, এই খবরে অত্যন্ত খুশি যে তারা সাকিব আল হাসানকে আবারও ক্রিকেট মাঠে দেখতে পারবে, আবারও সাকিব আল হাসানকে সেই ব্যাট বলের যুদ্ধে দেখতে পারবে। অবশ্যই সেই 1% 2%-এর জন্য আমার এই ভিডিও না, সেই 98-99%-এর জন্যই যে সাকিব আল হাসান ক্রিকেটে ফিরছে, এটা সবার জন্য স্বস্তির এবং খুবই আনন্দদায়ক। এখন কথা হচ্ছে যে এই ঘটনার পর এই সাকিব আল হাসানের বৈধ অ্যাকশন যে হয়েছে, তার যে এখন ক্রিকেটে ফেরাতে কোনো বাধা নেই, এই ক্ষেত্রে তিনি কি জাতীয় দলে আবার ফিরতে পারবেন? আমরা কি লাল সবুজ জার্সিতে আবার সাকিব আল হাসানকে দেখতে পাবো? সাকিব আল হাসান অনেকদিন ধরেই ক্রিকেটের বাইরে আছেন, এটা আমরা জানি। সেটা তার বৈধ বোলিং অ্যাকশনের জন্য হোক বা যেটা কারণেই হোক না কেন, এটা সত্য যে তিনি এই বোলিং অ্যাকশনের ছাড়পত্র পাওয়ার পর তিনি কাউন্টি ক্রিকেট শুরু করবেন। অর্থাৎ ইংল্যান্ডে যে খেলাগুলো হয় সেখানে তিনি আবারও খেলা শুরু করবেন, আবারও তার ব্যাট বল ঝালাই করে দিবেন। এরপরে সামনে অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি লিগ আছে। ফ্র্যাঞ্চাইজি লিগ বলতে আমি শুধুমাত্র এই IPL, বিগ ব্যাশ এগুলোকে বোঝাচ্ছি না। বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি লিগ আছে, গ্লোবাল T20 হোক, জিম আফ্রো হোক, কিছু T10 লিগ আছে। সেগুলোতে সাকিব আল হাসান হয়তো বা নেক্সট 3 থেকে 4 মাসে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি পার্টিসিপেট করবেন, এটাও মোটামুটি নিশ্চিত। সেক্ষেত্রে যদি তিনি পার্টিসিপেট করেন এবং তিনি যদি একটা ছন্দে ফেরেন, তাহলে জাতীয় দলে কেন নয়? সাকিব আল হাসান তার ব্যাট বল দিয়ে এখনো বাংলাদেশ দলকে অনেক কিছু দেবার সামর্থ্য রাখে। এই কথাটা ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ টিম সংশ্লিষ্ট সবাই কিন্তু এক বাক্যে বলেছেন, স্বীকার করেছেন। যদি তারা স্বীকার করেই থাকে, তাহলে সাকিব আল হাসান কেন বাংলাদেশের জার্সি আবার গায়ে জড়াতে পারবে না? তবে হ্যাঁ, এটা ঠিক যে রাজনৈতিক কিছু ব্যাপার, সরকারি সিদ্ধান্তের উপর অনেক কিছু নির্ভর করছে যে সাকিব আল হাসান দেশে ফিরতে পারবেন কিনা। কিন্তু তিনি যদি দেশে ফিরতে নাও পারেন, তাহলে বিদেশে কেন নয়? আমরা জানি মে মাসে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের 3 ওয়ানডে এবং 3 T20-র একটা সিরিজ আছে। যদি সাকিব আল হাসান তার ছন্দে থাকেন, এই 1 মাসের মধ্যে তিনি যদি দেখান যে না, তিনি ব্যাটে বলে সে আগের মতোই আছেন, তাহলে সেই মে মাসে পাকিস্তানের বিপক্ষে সিরিজে সাকিব আল হাসানকে দেখা যেতে পারে। তবে এটা নির্ভর করছে বিসিবির সদিচ্ছা এবং সরকারের সবুজ সংকেতের উপর। যদি বিসিবি সেই সদিচ্ছা না থাকে বা সরকারি থেকে কোনো ধরনের বাধা থাকে, তাহলে আমার কাছে মনে হয় যে সাকিব আল হাসানের হয়তোবা আর কখনো জাতীয় দলে ফেরা হবে না। তবে আমরা চাইব বাংলাদেশের সাধারণ দর্শক যারা সমর্থক, ক্রিকেটকে ভালোবাসে, তারা তো অবশ্যই চাইবে যে হ্যাঁ, সাকিব আল হাসান খেলুক এবং মাঠ থেকেই বিদায় দেখ। দর্শক, আপনারাও কি মনে করছেন এমন কিছু? তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।